عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি सूरत यूसुफ बिदारी
حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد مان ما بلغ العلا বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার সদর উপজেলার মাদ্রাসাতুল আজিজ আল ইসলামিয়া ফেনী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মধ্যচারীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব মুজিবুর রহমান, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব মুফতি ইলিয়াস হামিদি, জামে রশিদিয়া ফেনীর সম্মানিত মহাপরিচালক মুফতি শহীদুল্লাহ জামাত বরকাতুহুম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের এই মহৎ আয়োজনের সামনে উপস্থিত এই ব্যস্তপূর্ণ সময়ে বসে থাকে আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে এই ঠান্ডা গরম, এর জন্য বুকে প্রচন্ড কফ জমেছে, তারপর কথা বলার জন্য যে গলা, যে ভোকাল, এটাও এখন আমার ইনজুরি, অসুস্থ। ডাক্তার বলেছেন কমপ্লিট মানে বিছানায় থাকার জন্য। এরপরও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সবসময়ের জন্য তো শুকরিয়া আদায় করতে হয়। তো এসেছি, আমি অত্যন্ত খুশি, আনন্দিত। আমরা আজকে ফুটন্ত কিছু গোলাপকে দেখতে পাচ্ছি মাহফিলে। এই ছোট্ট ছোট্ট কচি কাচারা যদি বড় হয়ে দেশ জাতির নেতৃত্বের হাল ধরতে পারে, এই জাতির উন্নয়নটা কোন লেভেলে যেতে পারে। যদি এমন শিক্ষা যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনের শিক্ষার্থী যদি পেত, তাহলে আমার দেশের যে চিত্র যা আমরা দেখতে পাচ্ছি, এমন চিত্র চিত্রায়িত হতো না। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ কোরআন, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে তারাই হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এছাড়া আপনি গোটা দুনিয়ার সব জ্ঞান অর্জন করলেও আপনি পরিপূর্ণ মানুষ হতে পারবেন না, মনুষ্যত্ব আপনার মধ্যে থাকবে না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গ্রন্থ কোরআনের সাথে আমার তাআল্লুক, এর সঙ্গে আমার লেগে থাকা না হবে। এই বাচ্চাগুলো মাদ্রাসাতুল আজিজ আল ইসলামিয়ার শিক্ষার্থী হবার কারণে
আজকে দেখেন না ওরা কি সুন্দর করে ঠোঁটস্থ করে ফেলেছে হাদিসগুলো। এরা 1 বছরের মাথায় 30-40টা হাদিস মুখস্থ করে ফেলে। এদেশে অনেক কামিল পাস, দাওরে হাদিস পাস, অনেক হাফেজও আছে, অনেক মুহাদ্দিস আছে, অনেক আলেম আছে যারা একদমে 50টা হাদিস বলতে পারবে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ার কারণে তারা ঠোঁটস্থ, মুখস্থ না ঠোঁটস্থ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি খুবই খুশি হয়েছি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। কত পার্সেন্ট ছাত্রের হাতে আমরা কোরআন তুলে দিতে পেরেছি? আমাদের অনেক গ্যাপ, অনেক অনেক অপূর্ণতা আছে আমাদের। এজন্য আমি প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, এমন একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে, প্রতিষ্ঠানের সুবাদে আমরা এখানে বসতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি নাতে দীর্ঘ কথা বলবো, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন। তবে আমার যে চিরাচরিত যে আলোচনার যে ভঙ্গিটা, আমার আলোচনার যে দিকটা, যেহেতু আমার অস্ত্রটা দুর্বল, তো আজকে আমাকে একটু ভাঙ্গা ভাঙ্গা ভাবে কথাগুলো বলতে হচ্ছে। সম্মানিত হাজিরিন, কোরআন তো আজকের না, কোরআন 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব। কিন্তু আজ পর্যন্ত কোরআনের আশ্চর্যতা কখনো কেউ পুরাতন করতে পারেনি। কোরআন দিন দিন শুধু আশ্চর্য না, অত্যাশ্চর্য হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। কেন? এর কারণ হলো এই কোরআন 1500 বছর আগে নাজিল হলেও সূর্য যেমন কিয়ামত পর্যন্ত তাপ দিয়ে যাবে, আমাদের উপকার করেই যাবে, আমাদের কল্যাণ করেই যাবে, আমাদের জীবন, আমাদের চতুর্দিকের প্রাণীকুলকে যেমন সূর্যের কল্যাণে আমরা উপকৃত হচ্ছি, সেই সূর্যের মালিক মহান রব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন। সূর্য যেমন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স আল্লাহ পাক করে দিয়েছেন, কোরআন কিয়ামত পর্যন্ত বান্দার জন্য ব্যালেন্স করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন যদি 1500 বছর আগে কোনো ব্যক্তির পক্ষ থেকে যদি এটা রচিত হতো, এটা রিজেক্ট হয়ে যেত, এটা থাকতো না, এটা সময়ের পরিক্রমায় এটা হেরে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের কিছু নাস্তিকরা এরা বলে কোরআন নাকি মুহাম্মদ রচিত। যেরকম নাউজুবিল্লাহ। একটা বিতর্কিত লেখিকা ছিল তসলিমা নাসরিন, নাম শুনছেন তো? জাহান্নামের একটা কীট, এটা কম হয়েছে, আরো বেশি কিছু বড় লাগতো। তো এই নরকীট, এই বদমাইশ, জাহান্নামের এই মহিলা, এই বদমাইশ বলেছিল কোরআন মুহাম্মদ রচিত। যেরকম নাউজুবিল্লাহ। এবং আমার দেশে বহু লোক আছে যারা ইসলাম ধর্মের প্রবর্তক বলে থাকেন রাসূলকে, নাউজুবিল্লাহ বলে। ইসলাম ধর্মের প্রবর্তক পৃথিবীর কেউ না, ইসলামটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, এবং আল্লাহ তাআলা সেই কোরআনই বলছেন জীবন বিধান হিসেবে একমাত্র আল্লাহর নিকট মনোনীত যেটা দিন, সেটা হলো ইসলাম। ইসলাম তাহলে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। বৌদ্ধ, গৌতম বুদ্ধ এটার প্রবর্তক হতে পারে,
গুরুদুয়ারা নানক হতে পারে, এরপরে হিন্দু ধর্মের প্রবর্তক থাকতে পারে, কিন্তু ইসলাম কারো না। ইসলাম কোনো পৈতৃকভাবে আসে নাই। ইসলাম এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই আল্লাহর দ্বীন ইসলামকে জানার জন্য, বোঝার জন্য যেই কোরআনের কাছে ধারণা দিতে হবে আমাদেরকে, 1 ঘন্টা 2 ঘন্টা না 24 ঘন্টা? বলেন 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 বলেন। আচ্ছা, আমি অক্সিজেন ছাড়া কয়দিন বাঁচবো বলেন? তাহলে আমার জীবন বাঁচানোর জন্য যেমন অক্সিজেন যেমন প্রতিনিয়ত প্রয়োজন, ঠিক তেমনি কোরআনটা বান্দার জন্য ওইরকম অক্সিজেনের চাইতেও বেশি প্রয়োজন। এর চাইতে আমি আর সহজ ভাষায় আর বোঝানোর গুরুত্ব দিয়ে আমি আর ভাষা পাচ্ছি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জাতির নেতৃত্ব স্বাধীনতার পর থেকেই বলি আমি, যেহেতু একটা জেনারেশন, তো 54 বছর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত নেতৃত্ব আমরা দেখেছি, যে কোরআনকে অক্সিজেনের মতো প্রয়োজন প্রত্যেকটা বান্দার জীবনে, সেই কোরআনকে নিয়ে কেউ নেতৃত্ব দেয় নাই। কোরআন বাদে নেতৃত্ব দেওয়ার কারণে শেষ ফলাফল হলো দেশ ছেড়ে সব টাকা পয়সা নিয়ে পালায় চলে গেল। আসতে কম কেন? এটাই কিন্তু মূল কারণ। যদি কোরআনকে যদি হাতে নিয়ে আমরা যদি নেতৃত্ব পেতাম, তাহলে গোটা বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে একটা জাতিতে রূপ নিত। কিন্তু তাকে আমরা দেখেছি? গোটা পৃথিবীতে দুর্নীতিতে বাংলাদেশ তো নাই, মাঝে মাঝে চ্যাম্পিয়ন হয়েছে না, আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ কইছে, কি করবেন? জোরে কন, আরো জোরে বলেন। আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে, আমার দেশের মানুষ মিথ্যা সাক্ষী দেয়, আমার দেশের মানুষ ঘুষের কারবার করে, আমার দেশের মানুষ মানবীয় যত ত্রুটিপূর্ণ দিক আছে সবগুলোই আছে। আমরা কতটা নিচে নেমেছি মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। বলুন তো, এমন ঘটনা কেন শোনেন নাই? হালুয়াঘাটে একটা মহিলা আত্মহত্যা করার পর তার লাশটা মর্গে রেখেছে, সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে। একটা লাশ কবরে রাখা হয়েছে, নারীকে তুলে ধর্ষণ করা হয়েছে। 3.5 বছরের শিশু ধর্ষিত হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। শুধু তাই না, বিতর্কিত এমপি ছিল ঝিনাইদহের এক এমপিকে কলকাতা সিটিতে কোন এক ফ্ল্যাট বাসার মধ্যে তারই লোকজন ধরে মেরে গোশতগুলোকে পৃথক করে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে কমোডের ফ্ল্যাশ করে, কমোডের ওয়াশরুমের মধ্যে ফ্ল্যাশ করে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছে। কোন দেশের কথা বলছি বলেন? আমরা বলেন কোন দেশের মানুষ তারা? বাংলাদেশ। হয়তো শুনলে একটু হতাশ মনে হচ্ছে, কিন্তু হতাশার কোনো কারণ নেই। এই একটা অসভ্য জাতিতে আমরা রূপ নিয়েছি, এটার মূল কারণ হলো অসৎ নেতৃত্বের ছোঁয়া। চোর বাটপারদের নেতৃত্ব বাংলার জমিন আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। বাচ্চারা কি পড়ে? কি পড়ে? কোরআন পড়ে। আমাদের সিলেবাস মূলত একটা, কয়টা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। রাসূল, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের রাস্তায় তুলে নিতে পারেন। এই জন্য কোরআন আমি আপনাকে দিয়েছি। অসভ্য বর্বর রাসূলের যুগে কম ছিল না। মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত।
বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম, চেহারা বিবরণ হয়ে যেত মেয়ে সন্তান কেন হলো। আজকের সমাজেও কিন্তু প্রবলেম আছে। পেটে বাচ্চা আসলে আগে টেস্ট করতে যায় না, আগে ভ্রূণ টেস্ট করে দেখে যে ছেলে হলো না মেয়ে হলো। মেয়ের সন্তান হলে পরে জন্মের পূর্বে অ্যাবর্শন করে ফেলে। প্রত্যেকটা হত্যার বিচার কি একদিন হবে না? আসতে বলবেন না হবে না? সন্তান ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহ। ঝুঁকে করেছি, ফয়সালা আল্লাহর। কখনো সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এটা নিয়ে যে স্বামী তার বউকে মানে ইশারা ইঙ্গিতে বুঝায় যে আমার মনটা খারাপ, ওটা বদমাইশ। কি ঠিক কিনা বলেন? আছে না এটা? আছে না এরকম? আছে না? বারবার মেয়ে সন্তান হলে বউকে বলে তোর পেট আসলেই পচা, যেরকম নাউজুবিল্লাহ। ঠিক না এটা। বরং আমার নবীজি বাপ ছিলেন ছেলেদের না মেয়েদের? 4টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? 4টা মেয়ে ছিল। আমার নবী মেয়েদের ব্যাপারে কথা বলেছেন বেশি আরো। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, পৃথিবীর সভ্যতা নামের অসভ্যগুলো নারীকে বানিয়েছে পণ্য। আর ইসলাম নারীকে এত মর্যাদা দিয়ে ইসলাম বলে দিচ্ছে নারীর পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমি অনেক ধন্য যে আজকে আমার মাহফিলের শ্রোতাগুলো কিছু কিছু ফুটন্ত গোলাপগুলো বাচ্চারাও আমার শ্রোতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা অধম হতে চাই না উত্তম হতে চাই? বলেন তো, অধম না উত্তম? আমরা মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমাকে আপনাকে বানিয়েছেন। কোন প্রাণীর বিচার হবে না, শুধু বিচার হবে হলো জিন এবং ইনসানের। কেন? আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছেন অন্য কোনো প্রাণীকে তা দেননি। জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা দিয়ে পরকালীন জবাবদিহিতার পথ তৈরি করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আখিরাত আছে না নাই বলেন তো? আখিরাতের চিন্তা যার আছে সে মানুষ, আর যার মধ্যে আখিরাতের চিন্তা নাই সে কখনো মানুষ হতে পারে না। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? আখিরাতের চিন্তা যার মধ্যে থাকবে সে হতে পারে মানুষ। আখিরাতের চিন্তা ছাড়া একটা মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য গোটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার 10 পারা জুড়েই শুধু আখিরাত নিয়ে কথা বলেছেন। আখিরাতের জ্ঞান যত গভীর ওর ঈমান তত মজবুত। এজন্য আমরা আখিরাতকে লালন করব হৃদয়ে সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে কিছু কথা আমরা শুনি। আমরা অধম হতে চাই না উত্তম হতে চাই? উত্তম। আমার নবীর চোখে 10টা শ্রেণীর মানুষ উত্তম। আমার নবীর চোখে রাসূল বলেছেন খায়রুকুম দিয়ে শুরু করেছেন। 10টা শ্রেণী কারা? এর মধ্যে একটা শ্রেণী অলরেডি এখানে বসে আছে, সেটা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। কে যেন বললো হাদিসটা? বাচ্চারা বলছে না? কি সুন্দর করে বললো। তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। অথচ এই প্রতিষ্ঠানগুলোকে বিগত 16 বছর জঙ্গির প্রজনন কেন্দ্র বলে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু যারা এই অপবাদ দিতে চেয়েছিল তারা আজকে অপবাদ নিয়ে মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে। ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না, ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সত্যের বিজয় কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। সম্মানিত ভাইয়েরা,
একটা বিষয় আমরা জানলাম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়, সে হচ্ছে আমার নবীর থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আমরা যেন এই কাতারে নিজেকে শামিল করতে পারি, আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, কোরআন যার ভিতরে আছে তার মধ্যে নূর আছে, যার মধ্যে কোরআন নাই তার মধ্যে কিচ্ছু নাই, জিরো। সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, আর যেই হোক না কেন, তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, নবীর কাছেও নাই। মানুষ দামি হবে তখনই যখন কোরআনকে জানবে, বুঝবে এবং মানবে। আল্লাহ তাআলা কোরআন ওয়ালা বানায় দেন আমাদের। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন জানলে সব জানা হয়ে যাবে, কোরআন জানলে কোনো জানা বাদ থাকবে না। কোরআন তো সব তথ্য দিয়েছে, কোরআন তো সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান এর মধ্যে? কোরআনকে রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে, কোরআনকে রিসার্চ করে প্রযুক্তির উন্নয়ন হয়েছে। এই যে ডাক্তাররা যে ইনজেকশন দেয়, এই ইনজেকশনটা, একটা ইনজেকশন আছে হচ্ছে পেইনলেস মাইক্রোনিডলস, মস্কিউটো ইন্সপায়ার্ড নিডলস, সিরিঞ্জ, যা একটা মশাকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। অথচ এই মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر কাফেররা বলল, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, কোরআনের মধ্যে মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? অথচ এই মশা যে চোখ দিয়ে দেখে, এটা সাধারণ কোনো চোখ না, এটা হচ্ছে কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে, ডিফেন্স ড্রোন, এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে তারা আবিষ্কার করেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল একটা অনুপ্রেরণা। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, এরপরে আমরা যে রাতের বেলা ঘুমাই, চতুর্দিকে নেট থাকার পরও, রুম লাগায় দেওয়ার পরও যখন দেখি রুমের মধ্যে কোনো মশা নাই, লাইট বন্ধ করা মাত্রই নাকের কাছে, কানের কাছে সে সারেগামা পাধানে এসে শুরু করে না? এই যে আসলো, আপনাকে চিনলো কেমন? আপনাকে বিজ্ঞান বলছে ৭৫ ফুট দূর থেকে সে টের পায় যে এখানে কোন স্থলীর মধ্যে শুয়ে আছে। ওই ছোট্ট দেহের মধ্যে কি ঘ্রাণ শক্তি! সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা, মশা, আমি বিকেল বেলায়, আজকে বিকেলে আমি রক্ত দিয়েছি আপনাদের ফেনীতে এসে। রক্ত দিয়েছি মানে কি? এটা পরীক্ষার জন্য, অসুস্থতার জন্য। এই যে নিডলসটা ঢুকায়, সিরিঞ্জ যে ঢুকানো হয়, মশা তো আমাদের দেহে ঢুকায় না? আচ্ছা, ডাক্তার ঢুকালে টের পাই, কিন্তু মশা ঢুকালে টের পাওয়া যায়, কিন্তু মশা থাকার সময় না, চলে যাওয়ার পরে।
আজকে আমার এই কথাটা মনে হলো, বিকেলবেলা তো ঢুকাইছে, তো এই জন্য মনে হলো এই কথাটা। এই মশা যখন কারো দেহে বসতে নেয়, যে অংশটুকু দিয়ে সে বসায় ওটাকে বলে সুর। এর 6টা অংশ আছে, 6টা ভাগ। কয়টা ভাগ? 6টা ভাগ। 6টা ভাগের প্রথম ভাগ দিয়ে সে আগে চামড়াটা ফেড়ে ফেলে। পরের দ্বিতীয় 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে। পঞ্চম অংশ দিয়ে সে আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে অবশ করে অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলের ভাষণ বুঝতেছেন, যারা ভাষায় অজ্ঞান করে ফেলে, ওইটুকু অবশ করে ফেলে। এরপর 6ষ্ঠ অংশটুকু দিয়ে আস্তে করে সে ভিতরে ঢুকে যায়, সুন্দর করে সে ব্লাডটা বের করে নেয়। কারণ যদি সে অচেতন না করে, লাগলেই আমার হাত চলে যাবে কোথায়? মশার গায়ে। মানে কি? ওর পতন, ও তো মরে যাবে। এই জন্য কি সূক্ষ্মভাবে সে আমার গায়ে পড়ছে। প্রথমে 2টা অংশ দিয়ে চামড়া ফেড়ে ফেলতেছে, পরের 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে বের করতেছে, পঞ্চম অংশ দিয়ে অ্যানেস্থেসিয়া করে, 6ষ্ঠ অংশটুকু দিয়ে ওই সুরের মধ্যে 6টা ফাংশন দিয়ে সে আস্তে করে রক্তগুলো বাইরে বের করে নিয়ে আসতেছে। বিজ্ঞান এটাকে গবেষণা করে আবিষ্কার করেছে মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস। এই সিরিঞ্জটা এই মশার এই সুরকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটু জোরে বলি সুবহানাল্লাহ। বসেন একটু। এবং এই মশা যে আমাদের কানের কাছে, নাকের কাছে এসে যে গুনগুন গুনগুন করে যে গান গায়, এটা কিন্তু তার ভোকাল আওয়াজ নয়। 2টা ডানা যে আছে, 2টা ডানা, 2টা হাত, 2টা পাখা যে আছে, এই পাখা যখন ঝাপটান মারে তখন এই আওয়াজটা হয়। প্রতি সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার ঝাপটান মারে। আজ পর্যন্ত কোনো মেশিন, মশার গায়ে যে মেশিন সেট করা আছে, এমন জাতীয় দ্রুতগামী কোনো মেশিন আজকে পৃথিবীতে এখনো তৈরি হয়নি। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সম্মানিত ভাইয়েরা, আপনি কোন দিক থেকে চাবেন? আপনি কোরআনকে কোন দিক থেকে আপনি চান? কোন সাইড থেকে আপনি জ্ঞান নিতে চান? সবই আছে এর মধ্যে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা 54 বছরে জাতিকে আমরা কোরআন দিতে পারিনি। মাত্র 50 লাখ মানুষ কোরআন সহি করে পড়তে পারে। বাকি 19.5 কোটি মানুষের কোরআন সহি পড়াই নাই। কোরআন তো বোঝা দূরেই থাক। তাহলে আমাদের কাজ এখনো আছে না বহু বাকি আছে? বলেন বলেন বলেন। এরকম মাদ্রাসা কি একটা হওয়া দরকার না আরো শত শত হাজার হাজার হওয়া দরকার? হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। যদি আগামী সরকার যদি নামাজের সরকার হয়, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআন শেখা বাধ্যতামূলক করা হবে ইনশাআল্লাহ। এমন সুন্দর বাংলাদেশ গড়ুক। সবাইকে চান? সবাইকে চান? সব তো দেখেছি আমরা, সব দেখা শেষ করে ফেলেছি। 9 বছর, 16 বছর, 25 বছর সব দেখা শেষ। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল, চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা অধম হতে চাই না, উত্তম হতে চাই। নবীর চোখে 10 শ্রেণী উত্তম। কয় শ্রেণী? খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা
তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে সর্বোত্তম আচরণের দিক থেকে যে শ্রেষ্ঠ, সর্বোত্তম আচরণ যার ভালো। কিয়ামতের দিন যত আমল নাম ওজন করা হবে এর মধ্যে সবচেয়ে বেশি ওজনওয়ালা আমল হবে যার হুসনে খুলক, সুন্দর চরিত্র ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। উন্নত চরিত্রের মূল মডেল যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট বাচ্চাদের সাথে বসতেন রাসূল, নিজে বাচ্চা হয়ে যেতেন। আবার যুবকদের সঙ্গে বসতেন, যুবক হয়ে যেতেন। যুদ্ধের সামনে দাঁড়াতেন, যোদ্ধাদের নেতা হয়ে যেতেন, সেনাপতি হয়ে যেতেন। মসজিদে চলে যেতেন, ইমাম হয়ে যেতেন। স্ত্রীর মাঝে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। শ্রমিকদের সামনে দাঁড়াতেন, শ্রমিকদের নেতা হয়ে যেতেন। ইতিমের সামনে দাঁড়াতেন, ইতিমদের সর্দার হয়ে যেতেন। অসহায়দের পাশে দাঁড়াতেন, তিনি নিজেও অসহায়ের কষ্টের পাশে তিনি দাঁড়াতেন। আমরা তো সেই আদর্শ পেয়েছি, কিন্তু আমরা সেই আদর্শচ্যুত হওয়ার কারণে আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই মার খাচ্ছি। মূল আদর্শচ্যুতি হওয়ার কারণে আমরা মূল আদর্শকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীর মুহাব্বতে সাহাবীরা বললেন, হুজুর আমরাও থাকবো না। রাসূল হিজরত করে চলে গেছেন। সাহাবীরা সকালে উঠে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কিছু কিছু সাহাবী ছিলেন মিলিয়নার সাহাবী, এক্সপোর্টার ছিলেন, ইম্পোর্টার ছিলেন, বড় বড় ব্যবসা, রমরমা বাণিজ্য তাদের। সব কিছু থুয়া রাসূল নাই, আমরা মক্কাতেও নাই, সব চলে গেছেন মদিনায়। আমার নবীজি 13 দিন লেগেছিল মক্কা থেকে মদিনায় পৌঁছতে। কয়দিন বলেন তো? 13 দিন, 13 রাত। নবীজির কোনো রাত ভালো করে ঘুম হয়নি, ভালো করে খেতে পারেননি, বিছানা পাননি। শত্রুর বারবার আক্রমণের শিকার হয়েছেন, জবেলে সুরিকে আশ্রয় নিয়েছেন। একজন সাহাবীর কানে সংবাদ গেল রাসূল নাই। বললেন, উম্মে সালমা তোমাকে নিয়ে চলো, আমরা মদিনায় চলে যাই। রাসূল শূন্য মক্কায় থেকে লাভটা কি? স্ত্রী বলেন, চলুন যাই। সাথে 4 বছরের ফুটন্ত একটা বাচ্চা ছিল। রওনা দিয়েছেন। শ্বশুরবাড়ির লোকজন এসে বউটাকে জোর করে নিয়ে চলে গেল। নিজের আপন ভাইয়েরা নিজের সন্তানকে নিয়ে চলে গেল। বলল, তুই গেলে আমরা এই সমস্ত আমাদের মেয়েকে, আমাদের ছেলেকে আমরা দেব না তোমার সাথে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সন্তানকে নিয়ে যাচ্ছ, বউকে নিয়ে যাচ্ছ, আমার কোনো দুঃখ নাই, সব ছাড়তে রাজি আছি, নবীর মুহাব্বত, নবীর দরবার ছাড়তে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। কি চেতনা, লালন ছিল তাদের মাঝে। চলে গেলেন মদিনায়। 1 বছর পর এতিম কি বলে, ওই ছোট্ট বাচ্চা 4 বছরের শিশুকে সাথে নিয়ে উম্মে সালমা সবার চক্ষু আড়াল করে মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার পর আজান হলো। আজানের পরে নিউজ হয়ে গেল, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ উম্মে সালমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি শুনতে পেলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেন আকাশ ভেঙে পড়ল তার মাথার উপরে। নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পরে রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমাকে আমরা বিদায় জানালাম, কিন্তু আবু সালমার স্ত্রী উম্মে সালমা সে মদিনায় চলে আসছে তার ছোট্ট একটা বাচ্চা সহ। নবীজির কষ্টের তীব্রতা আরো বেড়ে গেল। একে তো সাহাবীকে হারিয়ে ফেললেন, তার পরিবারটা মদিনায় চলে আসছে। রাসূল বলেন, আমাকে তাদের সামনে নিয়ে যাও। নিয়ে গেলেন। রাসূল তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। আস্তে করে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না,
তোমার সন্তানটা যদি যেহেতু এতিম হয়ে গেছে কিন্তু কোনো টেনশন নাই, এতিমের সর্দার তার সামনে দাঁড়ায় আছে, যেরকম সুবহানাল্লাহ। তোমার সন্তানের টোটাল দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। নবীর কাছে কেউ আসলে কেউ ফেরত যেত না। আল্লাহু আকবার বলো। আমার নবীজি আস্তে করে তাকে ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে উঠায় নিলেন এবং রাসূল বললেন, উম্মে সালমা তুমি বিধবা হয়ে গেছো, তুমি টেনশন করো না, আমার অনেক সাহাবী আছে, বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে, বিধবার পাশে আমি দাঁড়াবো, কোনো টেনশন করো না। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জাগতিক জীবনে আর সেকেন্ড বিয়ের কোনো চিন্তা নাই, কারণ আমি আমার চোখে আমার স্বামী আবু সালমার চাইতে উত্তম কোন পুরুষ আমার চোখে পড়ে নাই, বিয়ে দুনিয়াতে সম্ভব নয়। আমার রাসূল চুপ মেরে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, হে রাসূল এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য একটা পুরুষই তার জন্য যথেষ্ট উপযুক্ত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। আমার নবী ছিলেন মহান চরিত্রের আধার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর চোখে 10 শ্রেণী উত্তম। এক নম্বর হলো কোরআন শেখে এবং শিখায়। নাম্বার 2 হলো যারা সর্বোত্তম চরিত্র অধিকারী, যাদের জবান, যাদের চেয়ে থাকা, যাদের শোনা, যাদের কর্মকাণ্ড সব হবে উত্তম, তারা হচ্ছে উন্নত চরিত্র অধিকারী। ইন্না খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা। নাম্বার 3 হলো ঋণ পরিশোধের শ্রেষ্ঠ ব্যক্তি। যে আমার দেশে ঋণ দেওয়া বিপদ না ঋণ নেওয়া বিপদ? ভালো করে কন। নেওয়া বিপদ আমার দেশে, হ্যাঁ এটাই তো বলতেছি। ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীত বিপদে? দাতা বিপদে, হ্যাঁ। কিন্তু এটা ইসলামী সমাজ হলে, মুসলিম সমাজ যদি হতো, প্রকৃত মুসলমান যদি হতো, তাহলে বেশি বিপদ মনে করতো যে ঋণ গ্রহণ করেছে। কারণ ঋণ নিয়ে অবস্থা হওয়া মানে ঋণের কারণে বহু শহীদের শাহাদত পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। ঋণ এত মারাত্মক বিষয়। আমার নবীজি ঋণগ্রস্ত লোকের জানাজা পড়তে অস্বীকৃতি জানিয়েছেন। এত ভয়ঙ্কর একটা বিষয়। কিন্তু আমার দেশে সাধারণ ঋণগ্রস্ত বেশি না ভিআইপি ঋণগ্রস্ত বেশি? ঋণ খেলাপি, হাজার হাজার কোটি টাকা। এই তো ওয়াজ তো ভালোই পারে দেখি। হাজার হাজার কোটি টাকা লোপাট করে। এরা হচ্ছে ভিআইপি ফকির, বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, ঋণগ্রস্ত যে ব্যক্তি, কিন্তু ঋণ পরিশোধ যে ব্যক্তি সময় মতো করতে পারে, রাসূল বলেছেন সে লোকটা হচ্ছে শ্রেষ্ঠ। কারণ জীবনে চলতে গেলে প্রত্যেকটা লোক অন্য লোকের কাছে দ্বারস্থ হবে। এটা স্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। ইন্না খিয়ারুকুম আহসানুকুম কদা। তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। ঋণ পরিশোধের বেলায় কি
ভালো। নির্দিষ্ট দিন আসার সঙ্গে সঙ্গে সে সচেতন হয়ে ঋণ পরিশোধ করতে সে প্রস্তুতি নিয়ে ফেলে, সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বলি আলহামদুলিল্লাহ। টাকা দিচ্ছেন কাউরে, যদি না খোঁজ নেন জীবনও পাবেন না। একদিন চাইছেন, বলবে যে ভাই দেবনি, আবার দিন চাইছেন, আবার বলে দেবনি, তৃতীয় দিন বলছেন এমন রাগ করে, আমার কি মান সম্মান নাই? লোকের সামনে টাকা চাও, তোমার হায়া নাই, শরম নাই, আমারে তুমি এরকম করে কষ্ট দাও। রাগের ঠেলায় যে টাকা ঋণ দিছে সে রাগের ঠেলায় বলে যা, তোর কাছ থেকে আর জীবনে টাকা চাবো না, হাসুরের দিন তুলে নেব। জবাবে বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট পাইছে। যারা ঋণ পরিশোধকে গুরুত্বের চোখে দেখে না, সে উত্তম না অধম? বল উত্তম না অধম? যে কোরআন শেখে না উত্তম না অধম? যার চরিত্র ভালো নয় সে উত্তম না অধম? অধম। নাম্বার 4, সর্বদা ভালো কাজে নিয়োজিত ব্যক্তি, ভালো কাজের সাথে যার সম্পর্ক ভালো, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সেই লোকটাই শ্রেষ্ঠ যে মানুষের কল্যাণে আসে। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 5 হলো পরিবারের নিকট যে উত্তম, সে ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউহু। রাসূল বলেছেন আমি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ, তোমরা তোমাদের পরিবারের কাছে শ্রেষ্ঠ হয়ে যাও। সে ব্যক্তি শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ হতে পারে। বলি আলহামদুলিল্লাহ। যত বড় পীর হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, বউ জানে স্বামীটা আমার কয় নাম্বার দুশ্চরিত্র, কি ঠিক কিনা বলেন? এই জন্য নিজের পরিবারের কাছে আমরা ভালো হব, তাহলেই ভালো বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 হলো দীর্ঘ জীবনে ধারাবাহিক নেক আমলে অটল ব্যক্তি, অর্থাৎ মৌসুমী আবেদ না। রমজান আসছে, দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার শেষ দশকে মক্কায় যায়, মদিনায় যায়, সেখানে গিয়ে শবে কদর তালাশ করে, মক্কা মদিনা সফর টফর কইরা ঈদের দিন এসা বিকেলবেলা ডাবল মদের বোতল খায়া 3 দিন সিট হয়ে পড়ে থাকে। আছে না নাই? আচ্ছা, এরা না। দীর্ঘ জীবনে যারা নেক আমলে অটল থাকতে পারে, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 7, মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ উপকারী ব্যক্তি। নাম্বার 8, পাপমুক্ত সত্যবাদী বিশুদ্ধ হৃদয়ের অধিকারী যারা, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9 হলো সর্বোত্তম সঙ্গী এবং প্রতিবেশী। সেই লোকটাই সবচেয়ে উত্তম যার সঙ্গীটা উত্তম। আমাদের বন্ধু থাকা দরকার, খারাপ না ভালো? বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? ভালো করে কর। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম মানুষগুলোকে বিড়ি ছাড়া না বিড়ি আলা, সব বিড়ি দিয়ে ভরা। এত বিড়ি খায়, মশা কয় আমিও বিরক্ত, এত বিড়ি খায়। আল্লাহ তাআলা সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলে আমিন। নাম্বার 9 হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদকারী, দিন কায়েমের জন্য যারা জিহাদে মত্ত থাকে, আল্লাহ রাসূল বলেছেন তারা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ আমাদেরকে জিহাদের তামান্না হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে শুধু এসেছি আপনাদের মহব্বতে। যতটুকুন কথা আমি বলতে চাইছি, আল্লাহ পাক আমাকে বলালেন, আমি চেষ্টা করলাম যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। এবং আমি এটাও বলে যাচ্ছি, আজকে আমার পরিপূর্ণ যে দেবার মতো যে আমার বডি ফিটনেস আমি পাচ্ছিলাম না। আমি কথা বলতে নিলে আমার
ভোকাল যেটা, আমার সাউন্ড যেটা, আমার গলা, এটা কাভার করতে পারছি না। তা আমি যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে আমরা আর কিছু সময় আমরা ক্ষেপণ করব, এরপর আমরা দোয়ার দিকে যাব। জিকির করুন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। নামাজের পরে তো আলোচনা হবে, আযান হয়ে গেলে তার 10 মিনিট বলতে হবে। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা সর্বোত্তম কারা নবীর চোখে। আমরা প্রথম যে শুনেছি নিজে কোরআন শিখল এবং অপরকে শিখাল। আপনার সন্তানকে কি মাদ্রাসায় দিতে রাজি আছেন? ভুল করেছি আমরা অনেকেই জীবনে, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, কিন্তু ইঞ্জিনিয়াররা এমন ইঞ্জিনিয়ার বানাইছে রডের বদলে বাঁশ দিয়েছে। ইনজেকশন লাগবে সেখানে অপারেশন করেছে, রাতকে দিন করেছে। কেন? নৈতিক ডাক্তার হতে পারেনি, নৈতিক ইঞ্জিনিয়ার হতে পারেনি, নৈতিক প্রকৌশলী হতে পারেনি, নৈতিক প্রশাসক হতে পারেনি, নৈতিক পুলিশ হতে পারে নাই। কেন? শিক্ষা অর্জন করেছে কিন্তু কোরআনকে আগে লালন করতে পারেনি। এজন্য জাতি তৈরি করার জন্য আমাদের অবশ্যই ধর্মীয়ভাবে, দ্বীনিভাবে আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করার দরকার। সবার পরে না, সবার আগে। এমনও রেকর্ড আছে আমার দেশে, বাপ মারা গেছে, জানাজায় যাওয়ার সময় নাই সন্তানের, আছে না? আছে। এজন্য আসুন আমি সবার কাছে আহ্বান জানাবো যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, মাদ্রাসাতুল আজিজ আল ইসলামিয়া, এই মাদ্রাসার সাথে আপনি সম্পৃক্ততা রাখবেন। আপনার সন্তান চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন। সন্তান প্রাথমিক বেসটা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে গড়ে উঠুক। এরপর সন্তান আপনার যেদিকেই যাবে কোরআনের আলোতে আলোকিত হয়ে যে প্ল্যাটফর্মে থাকবে ভালোটাই ছড়িয়ে দেবে, তারা দ্বারা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কবুল করুন যে পথে চির শান্তি আমাদের, যে পথে আমাদের কল্যাণ। এই কল্যাণের পথ বেছে নেওয়ার তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আমার বডি আর অ্যালাউ করছে না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে নিয়ে মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত উত্তম কারা নবীর চোখে এই বিষয়ে কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ তাআলা মুসাফির হালতে আমি আছি, অনেকে আলেম ওলামা এখানে আছেন, অনেকে অসুস্থ ব্যক্তি আছেন। আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে হাত তুললাম, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে মাফ করে দাও। আল্লাহ জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়াটাও শিখায় দিয়েছো,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। যে মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এমন ভাইয়ের সঙ্গে তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ সে আব্বা আম্মা যারা চলে গেছে জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া দিল থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গোটা জাতিকে কোরআন মুখী বানায়া দাও, দিন মুখী বানায়া দাও, দিনের প্রতি মোহাব্বত তুমি আল্লাহ বাড়ায়া দাও। আমার ডানে বামের সামনে পেছনে যারা হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও। যারা যে সমস্যাগুলো আছে তুমি আল্লাহ সমাধান করে দাও। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। ওই যে কবরে শয়ে দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ কবরে শয়ে দেবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। আল্লাহ সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।